সুপ্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা স্থিতিবিদ্যা এই অধ্যায়ের 25-26 সালে আসা আমরা প্রশ্নের সমাধান দেখব। 25-26 সেশনে আসা প্রশ্ন। তো দেখো, এখান থেকে মোটামুটি 5টা অঙ্ক আসছে সব ইউনিভার্সিটি জুড়ে। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। মূল বিন্দুগামী 3টা বল, পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ আলফা, এটা বলে দিছে। মূল বিন্দু থেকে গমনকারী 3টা বল, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বলে দিছে আলফা, এবং আরেকটা শর্ত দিয়ে দিছে, যদি 3টার মান সমান হয়, পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু যদি আর হয়, তাহলে আলফার ভ্যালুটা কত। তাহলে তোমরা জানো এটা সবাই, যে জনপ্রিয় কোশ্চেন এটা, যে দুইটা বল যদি সমান হয়, দুইটা বল সমান এবং সমান যদি হয় এবং এদের লব্ধিও যদি সমান হয়, কি এটা, ধরো দুইটা বল সমান, দুইটা বল সমান এবং এদের লব্ধিটাও যদি সমান হয়, লব্ধিটা আরও সমান, পি কিউ আর, এই 3টা বলের মানে যদি সমান হয়, তাহলে তারা একে অপরের সাথে 120 ডিগ্রি কোণে থাকবে। এই আলফা ইকুয়ালস টু 120, সবার মাঝখানে 120 ডিগ্রি করে কোণ হবে, বুঝছো, যদি 3টা সমান বল হয়। আর একইভাবে যদি দেখো যে মধ্যবর্তী কোণ দুইটি সমান বলের, পি ইকুয়ালস টু কিউ, দুইটা সমান বলের মধ্যবর্তী কোণ যদি হয় 120 ডিগ্রি, তাহলে অবশ্যই তৃতীয় বলটা এটা সমান, বা লব্ধি যেটা, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর। ঠিক আছে, যদি দুইটা বল সমান হয় এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে আর এর মানটাও সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এরকম প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে সেম। বলছে কি, 3টা বল সমান হলে আলফার মান কত, তাহলে 120 ডিগ্রি হবে। আবার প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটি একটু ঘুরে আসছে, বলছে দুইটা বল সমান, পি এর মান তো পি, কিউ এর মানটা হচ্ছে পি হয়ে গেছে। এখন বলছে এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধির মানটা কত হবে। তাহলে আমরা একটা কাজ করি, ধরো দুইটা তো তুমি একই রকম ভাবে করবে, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120, পি, এটা হচ্ছে কিউ এর মানটা হচ্ছে পি, দেন আর এর ভ্যালুটা তুমি পাবে, দেখবে হচ্ছে পি এর সমান আসছে। তো ওই কাজটা তোমার থাকলো। আমি হচ্ছে 1 নম্বরটা বের করে দেই, যদি তাহলে 1 নম্বরটা বলছে আলফা ইকুয়ালস টু কত। তাহলে লব্ধি সূত্রটা তোমরা কিন্তু জানো, যে ভাই আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে এখন সবগুলো যেহেতু পি স্কোয়ার হয়ে গেছে, তাহলে একবারে লিখি আমরা, ধরো 2পি স্কোয়ার, এই যে এটা একসাথে বসে দিলাম, কিন্তু পি স্কোয়ার কজ আলফা, এটা ইকুয়ালস টু, তাহলে দেখো এই যে আর এর মান তো পি স্কোয়ার হয়ে যাবে, পি স্কোয়ার, তাহলে খেয়াল করে একবারে বসাই দিচ্ছি, এখানে একটা পি স্কোয়ার, এখানে একটা পি স্কোয়ার, মাইনাস 2পি স্কোয়ার, তাহলে একবারে হিসাব করে থাকে কিন্তু শুধু এত পি স্কোয়ার। হ্যাঁ, স্মার্ট ক্যালকুলেশন করতে হবে। তুমি চাইলে একবারেও বের করতে পারতে, যে ভাই আমি তো কজ আলফার মানে একবারই দিয়ে দিতে পারতাম, যে কজ আলফা ইকুয়ালস টু পি স্কোয়ার তো কাটা যাচ্ছে, তাহলে নেগেটিভ হাফ, তাই না, এগুলো কিন্তু একসাথে পারতে হবে, ডিভাইডেড বাই 2পি স্কোয়ার নেগেটিভ হাফ। তাহলে কস কত ডিগ্রি ভ্যালু নেগেটিভ হাফ জানো, কজ 120 ডিগ্রি, কস কিন্তু 120 ডিগ্রি ভ্যালু, কজ 120, একটু মুখস্থ করতে হবে। দ্বিতীয় ঘরে কজের মানটা ঋণাত্মক, এই জন্য এটা এখানে মান আসছে এই জায়গাতে। ওকে, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বারটা তোমাদের করতে দিলাম, 2 নাম্বারটা মিলাই দেখবা যেটা সেম আসছে কিনা। বা ধরো আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি ধরে তোমাকে দেখাইতে হবে লব্ধির মানটাও হচ্ছে পি এর সমান। খেয়াল করো, আমরা 3 নাম্বারটা সমাধান দেখব। 3 নাম্বারটা সমাধান করার আগেই 4 নাম্বার প্রশ্নটা আমরা অ্যান্সার দিয়ে আসি। বলছে কি, দেখো দুইটা বল দেওয়া আছে, একটা 3পি আর একটা 2পি, বলদের লব্ধি হচ্ছে আর, বলদের লব্ধি হচ্ছে আর। বলছে যে পরের কথাটা, যে প্রথম বলকে দ্বিগুণ করা হলে লব্ধিটাও দ্বিগুণ হবে, এই শর্ত সাপেক্ষে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত হবে। দেখো, তাহলে এই অঙ্কটা তোমাকে করে অ্যান্সার বের করতে হবে, বুঝছো, 1 মিনিট সময় চলে যাবে। বলছে যে এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর, এবং প্রথম বলকে দ্বিগুণ করা হয়েছে, লব্ধিটার দ্বিগুণ হয়ে গেছে, এই শর্ত সাপেক্ষে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। তাইলে তুমি হচ্ছে যে এটা অঙ্ক করে এই যে 3 নাম্বারটার মতো বের করতে পারবে, এটা আমরা করে দিব। আর তুমি হচ্ছে ওটা বাসায় চেষ্টা করবে, কিন্তু এই প্রশ্ন যেহেতু বারবার পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 20-21 আসছে, তার আগে অন্যান্য ইউনিভার্সিটি আসছে, মাঝখানে অন্য ভার্সিটিতে আসছে, তাহলে এটার মান কিন্তু 120 ডিগ্রি। জাস্ট একটু দেখে যাইতে হবে, যেহেতু এটা কমন কোশ্চেন, ঠিক আছে, না হলে অঙ্ক করে কিন্তু বের করতে হবে।
আচ্ছা আমরা দেখো 3 নাম্বারটার মতো এটা সেম। 3 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। এটা বলছে দুইটা বল পি এবং কিউ, এর লব্ধি হচ্ছে আর। পি বলকে দ্বিগুণ করলে লব্ধি √2r হয়, তাহলে নিচের কোনটি সত্য? তাহলে আমরা জানি না, আমরা জানি হচ্ছে পি কিউ আর 3টা বল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরলাম আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ধরলাম হচ্ছে আলফা। তাহলে আমরা লব্ধি সূত্রটা কিন্তু জানি, r² = পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এটা তো আমরা হচ্ছে নর্মাল সূত্র, এটা খাটাই দিলাম। এখন পি বলকে দ্বিগুণ করা হয়েছে, লব্ধিটা √2r হয়ে গেছে। আচ্ছা লব্ধি হয়ে গেছে √2r, বুঝো, এর উপরে স্কোয়ার করে দিলাম। পি বলকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে পি যা ছিল 2p হয়ে গেছে, প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 × পি এর জায়গায় বসবে 2p কিউ cos আলফা। এগুলো ক্যালকুলেশন খুব দ্রুত করতে হবে, নির্ভুলভাবে। তাহলে খেয়াল করো এখন কি আসে। এই জায়গায় কিন্তু √2 হয়ে যাচ্ছে, 2r² হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে যে 4p² প্লাস হচ্ছে কিউ² প্লাস 2 × 2 = 4pq cos আলফা শেষ। তাহলে এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 2r² এর জায়গায় তোমার যে মেইন ইকুয়েশন ছিল ওটা মান বসাই দিতে হবে, দিয়ে যে শর্ত পাওয়া যাবে ওইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্ক ধরো যে এরা প্র্যাকটিস করে যাইতে হবে, যদি কমন পড়ে যায় তাহলে সরাসরি মানটা বসাই দিতে হবে। তাহলে খেয়াল করো কি আসতেছে। তাহলে ভাই আর 2r², সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, মানে এটা 2r² হচ্ছে, তাই না? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 2p² 2q² প্লাস 2q², 2 × 2 = 4 pq cos আলফা। একটা সুবিধা কিন্তু হয়ে গেল, 4p² প্লাস q² প্লাস 4pq cos আলফা। ঠিক আছে, তাহলে তোমাকে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এসব ধরা টরা কিছুই যাবে না, জাস্ট হচ্ছে এই লাইন মনে মনে বসানোর চেষ্টা করতে হবে। যদি তাও না পারো, অন্তত এই লাইন থেকে আসতে হবে, এই লাইন থেকে, এই লাইন থেকে 2 লাইনে আসার চেষ্টা করতে হবে। এখন দেখো দুই পাশে কেটে দিব, এবার 4pq cos আলফা 4pq cos আলফা। আচ্ছা একটা খেয়াল করো এদিকে, যে ধরো কিউ² কে এই পাশে পাঠিয়ে দিলা, তাহলে এখানে আসতেছে তোমার একটা কিউ² থাকতেছে, আর 2p² কে ওই পাশে পাঠিয়ে দিলে 4p² - 2p², তাহলে 2p² থাকে, 2p²। এখন দুই পাশে রুট করে দাও, তাহলে কিউ = √2p। এটাই হচ্ছে শর্ত দাঁড়ালো। ঠিক আছে, এই শর্তটাই তোমার নাম্বারে দেয়া আছে। ঠিক আছে, এই যে অঙ্কটা আমরা হচ্ছে বিস্তারিত করে দিলাম, তাহলে এটা তুমি ওইভাবে করবে ওখানে। তাহলে প্রথম বল পি, তাহলে এটা হচ্ছে ভাইয়া পি এর মান এটা, এটা হচ্ছে পি। আচ্ছা এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে প্রথম সূত্রে এটা দিয়ে একটা যে সূত্র আসবে সেটা হলো, ওইখান থেকে তুমি r² একটা ভ্যালু পাবে। তারপরে এই পি হয়ে যাবে দ্বিগুণ, দ্বিগুণ করলে হয়ে যাবে 6p, দ্বিগুণ করলে হচ্ছে 6p, আর কিউকে দ্বিগুণ করলে, আর কে দ্বিগুণ করলে হচ্ছে 2r হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বসাই দিলে এইখানে তুমি পাবে 4r², 4r² স্কোয়ার করলে, তাহলে এই যে r² এর ভ্যালুটা আমরা প্রথম শর্তের সাপেক্ষে বসাই দিয়ে দেখবো হচ্ছে ওটার হিসেবটা, জাস্ট একটু আমি বলে দেই 4 নাম্বারের হিসেবটা। দেখবে লাস্টে আসছে cos আলফা -1/2। তাহলে একটু আগে এটার ভ্যালু বের করছিলাম আমরা, তাহলে এটা কিন্তু আলফা cos আলফা cos 120 ডিগ্রি ভ্যালু, cos 120। তাহলে সেখান থেকে আলফা এর ভ্যালু আসবে 120 ডিগ্রি। তাহলে ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু একটু তোমাকে দেখে যাইতে হবে, মনে রাখতে হবে। এটা এটা তো খুব দ্রুত করা গেল। এখন আমরা আসি 5 নাম্বার প্রশ্ন। 3টা বল ভারসাম্যে আছে, তার মানে তারা সাম্যাবস্থায় আছে। 3টা বল, 2টা পি বল আর একটা হচ্ছে √2 এত। তাহলে 2টা বল হচ্ছে এত, একটা পি বল আর একটাও পি বল, আর একটা হচ্ছে তোমার √3p। এখন বলছে এই 3টা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে এটা কি বোঝাচ্ছে? এদের কোনো নড়াচড়া নাই, একটা বিন্দুতে স্থির আছে এরা। বলছে প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ কত? তাহলে দেখো সাম্যাবস্থায় লামির উপপাদ্য কি বলে, যে এরা সাম্যাবস্থায় যদি থাকে তাহলে প্রথম 2টা বলের লব্ধি, যে কোনো 2টা বলের লব্ধি, অর্থাৎ আমি যদি বলি এই 2টা বলের লব্ধি কি হবে, এই 2টা বলের লব্ধি হবে অন্য একটা বলের সমান। এই 2টা বলের লব্ধি হবে কি? অন্য একটা বলের সমান। এখন আমি তোমাকে যদি বলি যে এই 2টা বলের লব্ধি কি হবে, এই 2টা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান। এই 2টা বলের লব্ধি কি হবে? এই বলের সমান। তাহলে এখন খেয়াল করো, আমি যদি তোমাকে বলি এটার নাম দেই পি, এটা যদি কিউ দেই, তাহলে এই 2টার লব্ধি হচ্ছে এটা,
এবং মধ্যবর্তী কোণ হচ্ছে এটা আলফা। তাহলে সেই আলফাটাই তোমাকে বের করতে বলছে, যে প্রথম বল এবং দ্বিতীয় বলের মধ্যবর্তী কোণ যদি হয় এটা, তাহলে আলফার মানটা বের করো। তাহলে তুমি তো লব্ধি জানো যে এই দুটা বলের লব্ধি হচ্ছে ভাইয়া এটা, তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে খেয়াল করো, আমরা জানি কি যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা বেশ, তাহলে লব্ধিটা হচ্ছে ভাই এই দুইটা বল তো, পি আর হচ্ছে √3p এটার, ঠিক আছে, প্রথম দুইটা বলের, প্রথম দুইটা বলের। আচ্ছা তাহলে বসাই দিই মানটা। লব্ধি হচ্ছে এটা পি স্কোয়ার, আচ্ছা ইকুয়ালস টু এটা তো ধরো তোমার পি স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করে দিব, তাহলে 3p স্কোয়ার প্লাস হচ্ছে √3 কে করলে 3p স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু পি, আর এটা হচ্ছে √3p, 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 মধ্যবর্তী কোণ হচ্ছে cos আলফা। এখন সেই আলফার মানটা বের করি, খেয়াল করো। তাহলে এখানে কি আসতেছে, এখানে তোমার লিখলাম পি স্কোয়ার, এখানে তোমার 4টা পি স্কোয়ার, এখানে হচ্ছে 2√3p পি স্কোয়ার cos আলফা। তাহলে একবারে কনভার্ট করে দিব। খেয়াল করো যে ভাইয়া আমার তো এটার ভ্যালু দরকার, তাহলে ওকে যদি এই পাশে পাঠাই দেই, 3p স্কোয়ার আসতেছে নেগেটিভ, নেগেটিভ 3p স্কোয়ার আসতেছে, √3p স্কোয়ার cos আলফা, তাহলে নেগেটিভ 3p স্কোয়ার আসতেছে। এখন একটা কাজ করো, এটাকে একবারে ভাগ দিয়ে দাও, তাহলে cos আলফা, তার মাঝখানে পি স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে কি থাকে, উপরে নেগেটিভ 3 ডিভাইডেড বাই 2√3। তাহলে এখানে আমার একটু কাটাকাটি যাচ্ছে, যে তোমার নেগেটিভ অফ এটাকে √3 ডিভাইডেড বাই 2, মানে √3 দিয়ে এটাকে কাটলে √3 থাকতেছে। এখন এই যে কত ডিগ্রি ভ্যালু, এটাও তোমাকে মনে রাখতে হবে, খেয়াল করো, বা cos আলফা ইকুয়ালস টু cos কিন্তু 150 ডিগ্রি ভ্যালু, নেগেটিভ √3/2। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে, জাস্ট বেশি মনে করে। তাহলে cos আলফা ইকুয়ালস টু যদি নেগেটিভ হয়, তাহলে আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, যারা ত্রিকোণমিতি ভালো বুঝো তারা এটা বুঝতে পারবে। cos আলফা ইকুয়ালস টু নেগেটিভ √3/2 হলে আলফা এর ভ্যালু হচ্ছে তোমার 150 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো এই ছিল তোমার 25-26 সেশনে আসা প্রশ্ন। মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটিতে একটু কঠিন টাইপ প্রশ্ন হয়, তাছাড়া বাদ বাকি ভার্সিটিতে কিন্তু আসছে। তাহলে এখান থেকে কি কি দেখতে পেলা, জিএসটিতে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, খুলনা ইউনিভার্সিটিতেও হয়নি, ও খুলনা ইউনিভার্সিটিতে একটা হয়েছে। আচ্ছা, এই জগন্নাথ এখান থেকে আসেনি। তো তোমাদের সামনের অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে, বলতে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।